মুহূর্তে ভিতরে যাকে আমরা দেখতে পাচ্ছি তাকে পুলিশ ইতিমধ্যে আটক করেছে। অভিযোগ তিনি বেআইনিভাবে চাকরি পেয়েছেন এবং তিনি অযোগ্য। তাকে যখন এখানকার চাকরি প্রার্থী যারা এখানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন তা শুনতে এসছেন, সেই সময় তাকে কিন্তু কার্যত ঘিরে ধরেন অন্যান্য চাকরিহারারা এবং তারপরে জানা যায় যে এবং অভিযোগ ওঠে যে তিনি কোনোভাবে যে বেআইনিভাবে চাকরি পাওয়া সেই পাওয়ার সঙ্গে যুক্ত রয়েছেন। তবে তার দাবি যে তিনি কিন্তু পরীক্ষা দিয়ে যোগ্য এবং পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছেন। ইতিমধ্যে সে ছবি আপনাদেরকে দেখাবো। এক্স্যাক্টলি ঘটনাটা কি হয়েছিল এবং তাকে আটক করা হলো? ওনাকে লাইনে দেখা হয়েছিল এবং লাইনে উনি অযোগ্য লিস্টে সবাইকে হয়তো আইডেন্টিফাই করেছে এবং ওকে ওএমআরসি দেখাতে বলছিল, কোনো তথ্য দেখাতে বলছিল, ও কোনো রকম তথ্য দেখাতে পারেনি, তখন পালাতে যাচ্ছিল এবং তোকে তখন পুলিশ গিয়ে ধরপাকড় করে পুলিশ ভ্যানে নিয়ে যায়। কি কি তথ্য আজকে আপনারা ক্যারি করছেন যেখান থেকে যোগ্য প্রমাণিত হচ্ছে? আমাদের কাছে এসএসসি যে পরীক্ষা দিয়েছেন তার অ্যাডমিট আছে এবং আমাদের দেখাতে পারবেন? হ্যাঁ আমাদের কাছে এবং এই ওএমআর অ্যাডমিট নাম্বার ধরে যে যোগ্য অযোগ্য যে লিস্ট বেরিয়েছিল সেই অযোগ্য লিস্টে এই নাম্বার মালবাড়ি কে অযোগ্য কে যোগ্য সব বোঝা যাবে এখানে। আচ্ছা, এটা এই লিস্টটা বা এই অ্যাডমিট কার্ড কি তার কাছে ছিল যাকে আটক? না, উনি কোনো ওনাকে যখন দেখাতে গেল উনি কোনো রকম তথ্য দেখাতে পারেননি, ওই জন্য তো নিয়ে গেছে ওনা। আপনার বাড়ি কোথায়? কোথা থেকে? আমার বাড়ি পূর্ব বর্ধমান, কাটোয়া থেকে এসেছি। যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন সেটা? হ্যাঁ, এখন তো ভেতরে তো সব পুরো অত ক্যাপাসিটি নাই, আমাদের লিমিটেড আছে, আমাদের প্রতিনিধি ভেতরে আছে, আমরা বাইরে অবস্থান করছি এখানে। ওনারা ওনাদের বক্তব্য মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখবেন এবং আমরা যথাযথ যদি উত্তর না পাই আমরা আজ থেকে এখানে অবস্থান বিক্ষোভ করবো। অবস্থান বিক্ষোভ করবেন? আচ্ছা, আপনাদের কি কোনো সংগঠনের তরফে নাকি আপনারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট? আমরা হচ্ছে শুধু যোগ্য প্রার্থী হিসেবে আইডেন্টিফাই, কোনো রাজনীতি কোনো রকম আমরা যোগ্য প্রার্থী হিসেবে আছি এবং আমাদের নিজের সংগঠন আছে, আমরা যোগ্য। আমরা দিনের পর দিন এই যে এভাবে একের পর এক সরকার প্রমাণ চেয়েছি, আমরা প্রমাণ দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে আজকে বঞ্চিত করা হয়েছে। আমরা একটা কথাই বলবো, সরকার যেন যোগ্য এবং যাকে আটক করা হলো বলা হচ্ছে তার কাছে ওএমআর শিট বা কোনো ধরনের প্রমাণ ছিল না, এই রকম কি আর কাউকে স্ক্যান করেছেন আপনারা? ওইটা সরকার থেকে হয়ে গেছে। আমাদের 26,000-এর মধ্যে প্রায় 6 থেকে 7,000 সরকার ধরে নিয়েছে যে ওগুলো মানে ফেক, মানে যেগুলো হচ্ছে আপনার টেন্টেড, অযোগ্য। বাকিগুলো তো যোগ্য আছে, ওদের জন্য আমাদেরকে আজ ফাঁসতে হচ্ছে। সেই জন্য আমরা চাইছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বীরভূম। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি যে যাকে পুলিশ আটক করেছে, পুলিশ প্রিজন ভ্যানে তুলেছে, তাকে না কি বলবেন? কি করছিলেন? কি করছিলেন আপনি? কি করছিলেন? ছাড়ো না তুমি। চলো চলো কি করছিলেন দাদা? একবার পুলিশ তাকে প্রিজন ভ্যান থেকে কার্যত গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে সেই যে ব্যক্তি ইতিমধ্যে যে ব্যক্তিকে স্পট করেছিলেন অন্যান্য চাকরিহারারা এবং যারা দাবি করছেন যে ওই ব্যক্তি অযোগ্য এবং তারা যোগ্য, কারণ ওই ব্যক্তি যাকে আটক করেছে পুলিশ সে কোনো ধরনের নথি দেখাতে পারেনি, তাকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে প্রিজন ভ্যান থেকে নামিয়ে পুলিশের গাড়ি করে। এবং যারা এখানে উপস্থিত হয়েছেন তারা যারা ভিতরে ঢুকতে পারেননি জায়গার অভাবে, তারা কিন্তু বলছেন যে বাইরে থেকে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা রাখেন সেদিকে নজর রাখবেন, সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রীতি, দ্য ওয়াল, কলকাতা।